বন্ধুরা, আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কবে থেকে এই লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর তা আমরা দেখে নেব সরাসরি লাইভ ট্রেকিংয়ে। বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বন্যা বইতে পারে আবারও ত্রিপুরা বাংলাদেশে। তো কবে থেকে এই বন্যা বইতে পারে এবং কী পরিমাণ বৃষ্টি আসতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আজকে সকাল থেকে যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ রয়েছে ত্রিপুরা বাংলাদেশে, তাতে আজকে দিনভর কী পরিমাণ বৃষ্টি থাকবে তাও আমরা জেনে নিচ্ছি। আজ 30শে সেপ্টেম্বর সোমবার 2024। আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি আছে। বর্তমান সময়ে রয়েছে হালকা পাতলা চিরাফোঁটা। আজকে দুপুরের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টিটা থাকবে, তবে বিকালের দিকে কিছুটা পরিষ্কার হতে পারে। তারপরে মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আজকে সারা দিনভর। আজকে রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রাম এদিকে। এছাড়া আসামে শিলচরও থাকবে হালকা পাতলা মাঝারি বর্ষণ। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে গেলে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এর মধ্যে বজ্রপাত থাকবে। তাতে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে এবং এর মধ্যে থাকবে বজ্রপাতও। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘলাভাবের সাথে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে শুরু হবে। তারপর বিকালের মধ্যে গেলে এই মেঘলাভাব এবং নিম্নচাপটা থাকবে। তারপর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তেমন বৃষ্টি হবে না, বাংলাদেশের উপরই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপর মধ্যরাত্রি থেকে 2 তারিখ সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে থেকে আগামীকালকের মধ্যে দিনের বেলা তেমন বৃষ্টি হবে না, মেঘলাভাব থাকবে, তাতে চিটাফোটা বৃষ্টি হবে সারা দিন ভরই। তবে রাত্রি থেকে পরের দিন সকাল পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। আর এই একই রকম পরিস্থিতিতে আগামী দিনগুলিতে বৃষ্টি হবে। আর আমরা পরবর্তী দিনগুলিতে যদি নজর রাখি 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে গেলে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। তবে 5 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, নিম্নচাপ অনেকটাই কমবে। দুর্গাপূজায় বৃষ্টি নাও থাকতে পারে, তারপরেও কিন্তু বৃষ্টি থাকার আশঙ্কা আছে। বৃষ্টি থাকবে না, হালকা পাতলা বৃষ্টি হবে বর্তমান সময় থেকে 12 ঘন্টায়। এছাড়া 24 ঘন্টার মধ্যে গেলে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তার মানে আজকে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। 2 দিনের মধ্যে গেলে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। আগামী 2 দিনের মধ্যে হলুদ সতর্কতা জারি করবে আবহাওয়া দপ্তর। 4 দিনের মধ্যে গেলে লাল সতর্কতা জারি করতে পারে। লাল সতর্কতা জারি হবে দক্ষিণবঙ্গে, ত্রিপুরা, বাংলাদেশ, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ লাল সতর্কতা জারি করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।